বিয়ে বাড়ি মানে রং, বিয়ে বাড়ি মানে ঢং, বিয়ে বাড়ি মানে আনন্দ উৎসব, এটাই আমরা জানি। আজকে চলে যাচ্ছি আমাদের প্রিয় বন্ধুর বিয়ে খেতে। দুঃখিত, বিয়ে না, বিয়ের দাওয়াত খেতে। আসলে বন্ধুর বিয়ে বলে কথা, সবাই আমরা বরযাত্রী হিসেবে যাচ্ছি। আমরা সেজে পড়ে গেছিলাম, তো অলরেডি আমাদের বরের গাড়ি ছেড়ে দিয়েছে। আর আপনাদের আজকে দেখাবো আমি আমাদের সনাতনীদের কিভাবে বিয়ে হয় এবং আমার বন্ধুর বিয়ের খাওয়ার যে অভিজ্ঞতা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, আমরা এখন চলে আসছি গেটের মধ্যে। আর আমরা কিন্তু বড় আগে চলে আসছি আমার বাইক নিয়ে। যে আমার পিছনে বন্ধুরা, ওই আমাদের পিছনে দেখতে পাচ্ছেন পাত্তরদা, ওর কিন্তু বিয়ে হবে বিশ্বনাম। হ্যাঁ, আমার পাশে আছে আরেকটা বন্ধু রাসেল। তো আমরা সবাই মিলে আসলাম বিয়ে বাড়িতে। এসে দেখি কি একটা অবস্থা, ছেলেপেলেরা দৌড়াদৌড়ি করতেছে। বিয়ে বাড়িতে কিন্তু এরকম হয়। আর বিয়ে কিন্তু আসার কথা ছিল 12টা কিংবা 10টার দিক, কিন্তু বিয়ে কিন্তু অনেক লেট করে আসছে, যার দরুন আসলে অনেকেই ঘুমাইতে গেছে। বিয়ে বাড়িতে এসে দেখে ফাঁকা। যাই হোক, এই বিষয়গুলো দেখতে দেখতে আমরা আসলাম আমাদের পাত্রদার এখানে। পাত্রদাকে আপনাদের দেখায়নি, এই যে আমার বন্ধু বর বেশে আছে। যাই হোক, সবার জীবনে এইরকম দিন আসুক, এটাই কামনা। আর পাত্রদাকে দেখার পর বরযাত্রী যারা আসছে সবাই কিন্তু খেতে বসছে। এই দেখেন, মানে বলতে না বলতেই বিয়ে বাড়ি মানে শুধু খাওয়ান আর খাওয়ান যে একটা কথা আছে, সেই রকম পর্যায়ে চলে আসছে। আর এদিকে তো দাদারা সেই লেভেলের বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এটা আপনারা একটু শুনুন। তো যাই হোক, প্রথমে বসার সুযোগ পাইনি, আমরা কিন্তু নেক্সট টাইমে বসে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আর এদিকে কিন্তু বরকে বরণ করার জন্য কনের বাড়ি থেকে লোক চলে এসছে, গেট ধরেছে সামনে। আমাদের বিয়ের প্রথম পর্ব হচ্ছে যে গেটে বরকে আপ্যায়ন করা হয় শরবত মিষ্টি এগুলো দিয়ে। তার যে শালা থাকে শালি থাকে তারা আসে, কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু আমরা কোনো শালিকে দেখতে পাচ্ছি না। আর যাই হোক, আমি সেলিব্রেশনটা শুরু করলাম প্রথমে পার্টি স্প্রে দিয়ে। আর এদিকে আমার বন্ধুর যে শালারা আছে তারা এসে কিন্তু তাকে মিষ্টি খাওয়াচ্ছে, তারপর ওই শরবত খাওয়াচ্ছে। বেশি খাওয়া দাওয়া করার পর আমার বন্ধু দেখেন কিভাবে ঘুমাচ্ছে। যাই হোক, তাদেরকে ডেকে নিয়ে এসে বললাম যে আমাদের এখন বরণ হচ্ছে, সেখানে সেলিব্রেশন করতে হবে। তারা চলে আসছে, ওই দেখেন ও এসে কিন্তু আমাকে পার্টি স্প্রে মারা শুরু করছে। আসলে এখানে পার্টি স্প্রে কাকে দেবো, কাউকে দেওয়ার মতো আসলে মানুষ খুঁজে পাচ্ছিলাম না। ওই যারা শালারা আছে তাদেরকে দিচ্ছি। দুঃখিত, আমার শালা না, আমার বন্ধুর শালা। মোটামুটি আমরা ছেলেরাই অনেক মজা করলাম। আসলে দেখতে পাচ্ছেন সব ছেলে আসলে আমাদের মধ্যে এখানে যে আমরা অনেক উৎসব আনন্দ করতেছিলাম, কোনো আসলে সমস্যা হয়নি। অনেক বিয়ে বাড়িতে কিন্তু এগুলো পার্টি স্প্রে দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তো আমরা ভীষণ আসলে এনজয় করলাম সবাই মিলে। এখানে মনে হয় কুরুক্ষেত্রে লেগে গেছে এমন একটা অবস্থা, সবাই সবার মুখে পার্টি স্প্রে দিচ্ছে। আনন্দ উৎসব শেষ, এখন যে কখন বরকে নিয়ে যাবে সেটার অপেক্ষায় আমরা আছি। আরো হয়তো বা বরণ করতে আসবে। যাই হোক, এখন কি হয় সেটা দেখতে থাকুন আপনারা।
এইখানে কিন্তু বরকে নিয়ে আসার জন্য একটা প্রস্তুতি চলতেছে, সেটা চলুক। আর এদিকে কিন্তু বরযাত্রীরা বসে পড়েছেন বিয়ে দেখার জন্য। আসলে বিয়ে খুব তাড়াতাড়ি শুরু হবে। এই যে বরণডালা দেখতে পাচ্ছেন, এই বরণডালা দিয়েই কিন্তু বরকে বরণ করে নিয়ে আসা হবে। যাই হোক, দীর্ঘ অপেক্ষার পর কিন্তু এখানে চলে আসলো বরণ করার জন্য। আসলে মেয়ের মা অথবা মেয়ের দিদিমা যদি কেউ থাকে, গুরুজন, তারা এসে কিন্তু বরকে বরণ করে নেয়। এখানে সেটাই করতেছে। বন্ধুকে বরকে বরণ করার পর খুব তাড়াতাড়ি তাকে আসলে বিয়ের মণ্ডপে বসানো হবে এবং আমাদের বন্ধু কিন্তু কিছুক্ষণ পর, অর্থাৎ 2-3 ঘন্টা পর কিন্তু বিবাহিত হয়ে যাবে। এতদিন ব্যাচেলার ছিল, ব্যাচেলার থেকে এখন সেই বিবাহিত। ফাইনালি কিন্তু বন্ধুকে বিয়ের আসরে বসানো হলো, বিয়ের মণ্ডপে। এখন সেই বিয়ে করবে আর আমরা সেটা দেখব। তারপর কিন্তু আমরা বন্ধুর বউকে দেখতে যাই এবং তাকে দেখি। তো মোটামুটি এই পর্যন্ত ছিল আমার বন্ধুর বিয়ের ভ্লগটা। আসলে এই পর্যন্ত ভিডিও শুট করেছিলাম, তারপর আর সময় হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।